আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিবি এর আজকের লেকচারে। আজকে আমরা যে লেকচারটা নিয়ে আলোচনা করব লেকচার 10 এবং আজকের লেকচারে আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর প্রথম অংশ অর্থাৎ বাংলা বিশ্ব পরিচিতি এর প্রথম পার্টটা নিয়ে আলোচনা করব, যেখানে আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে একটা বিস্তারিত ইনফরমেশন আসলে শুনবো। সো নার্সিং ভর্তি পরীক্ষায় আন্তর্জাতিক থেকে আসলে খুব বেশি প্রশ্ন থাকে এমন বলবো না, তবে মোটামুটি 7 থেকে 8টা প্রশ্ন কিন্তু আপনি সবসময় কমন পাবেন। সো সেই 7 থেকে 8টা প্রশ্নের ভিতর আজকের যে লেকচারটা পড়াবো এখান থেকে ইনশাল্লাহ আপনি 2 মার্ক কমন পাবেন। সো আমরা লেটস গো, আমরা আমাদের লেকচারটা শুরু করি। আমি আপনাদের সাথে যুক্ত আছি মোহাম্মদ নাজমুল হাসান গাজী, বিএসসি নার্সিং, ঢাকা নার্সিং কলেজ। 2019 এবং 2020 শিক্ষাবর্ষে আমি জাতীয় মেধায় 34তম হয়েছিলাম। সো আপনাদের সাথে আজকের লেকচারে যা আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে অনেক সুন্দরভাবে একটা ক্লাস হবে ইনশাল্লাহ। সো আপনারা ধৈর্য ধরে এই ক্লাসটা করলে ইনশাল্লাহ 2টা মার্ক আপনি কমন নিয়ে ঘুমাইতে পারবেন। সো লেটস গো, আমরা ক্লাস শুরু করি। তো আমাদের প্রথম যেটা আছে, আমাদের যে মহাবিশ্ব পরিচিতিতে প্রথমে আছে বিশ্বের মহাদেশ সমূহ। তো পৃথিবী যেমন আছে, এই পৃথিবী হচ্ছে একটা গ্রহ। এই পৃথিবীর নক্ষত্র নাম হচ্ছে সূর্য। তো সূর্যের একটা গ্রহ হচ্ছে পৃথিবী। সেই পৃথিবী গ্রহকে মূলত 7টা মহাদেশে ভাগ করা হয়ে থাকে। এর মধ্যে সর্ববৃহৎ যে মহাদেশটা আছে সেই মহাদেশটার নাম হচ্ছে এশিয়া মহাদেশ। এটা হচ্ছে সর্ববৃহৎ। এরপরে দ্বিতীয় অবস্থানে আছে আফ্রিকা, যেটা আয়তনের দিক থেকে আছে দ্বিতীয় আয়তনের দিক থেকে। 3 নম্বর আছে উত্তর কোরিয়া। 3 নম্বর আছে কে? উত্তর আমেরিকা, কোরিয়া না, আমেরিকা। এটা কোথায়? এটা হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল আপনারা বলেন, যে দলকে সাপোর্ট করেন সেটাই হচ্ছে উত্তর আমেরিকা। 4 নম্বর আছে, সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। এটা হচ্ছে 4 নম্বর আয়তনের দিক থেকে। 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা। এই মহাদেশে কিন্তু কোনো মানুষ বসবাস করে না, কারণ ওই মহাদেশটা পুরোটাই হচ্ছে বরফ দিয়ে ঢাকা। তো অ্যান্টার্কটিকা হচ্ছে পঞ্চম। ষষ্ঠ হচ্ছে ইউরোপ, যেখানে যাওয়ার সকলের স্বপ্ন, যে ইউরোপে যদি যাইতে পারতাম, ইউরোপের মেয়ে যদি বিয়ে করতে পারতাম। তো সেই ইউরোপ হচ্ছে ষষ্ঠ। এবং সব থেকে ছোট মহাদেশ হচ্ছে, ক্ষুদ্রতম হচ্ছে ওশেনিয়া, অর্থাৎ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই অঞ্চলটার যে মহাদেশটা সেটা হচ্ছে সব থেকে ক্ষুদ্র। তো আপনাদের যে প্রশ্নটা আসবে, পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি, সেটা হচ্ছে আমাদের এশিয়া। আমরা যারা বাংলাদেশিরা আছি, যারা যেখানে যে মহাদেশে আছি, এই এশিয়া হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মহাদেশ। পৃথিবীর সব থেকে ক্ষুদ্র মহাদেশ হচ্ছে ওশেনিয়া। এই 2টা প্রশ্ন সবাই খুব ভালোভাবে মনে রাখবেন। প্রথম কথা, পৃথিবীর মহাদেশ আছে 7টি, ক্ষুদ্র এবং বৃহত্তম। এরপরে আমরা চলে যাই, দেখি কি আছে আমাদের জন্য। এশিয়া মহাদেশ, প্রথম আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে এশিয়া মহাদেশ। বা এশিয়া মহাদেশের মধ্যে আসলে দেশ টেশ গুলা কি কি আছে, একটু ভাগগুলা একটু দেখি। তো এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মহাদেশ, কিন্তু দেশ বেশি কিন্তু আফ্রিকা মহাদেশে। এশিয়া মহাদেশকে কয়েকটা অঞ্চলে ভাগ করা হয়ে থাকে। এর মধ্যে আছে দক্ষিণ এশিয়া। এই দক্ষিণ এশিয়ার দেশ আছে 8টি। সো আমার দেশ বাংলাদেশ, আপনার দেশ বাংলাদেশ, এই বাংলাদেশটা কিন্তু অবস্থিত দক্ষিণ এশিয়ায়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এই 8টা দেশ নিয়ে হচ্ছে দক্ষিণ এশিয়া। এবং দক্ষিণ এশিয়ার একটা সংগঠন আছে, নাম তার সার্ক। এই সার্ক কিন্তু এর সদস্য দেশ কিন্তু এই যে 8টা দেশ আছে, এই 8টা দেশই হচ্ছে সার্কের সদস্য। তাহলে দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টি। বাংলাদেশ কোন এশিয়ায় অবস্থিত? দক্ষিণ এশিয়ায় অবস্থিত। এরপর আছে দক্ষিণ পূর্ব এশিয়া, অর্থাৎ দক্ষিণের থেকে একটু পূর্বের দিকে আর কিছু সরে গেছে। এটার দেশ হচ্ছে 11টি। কি কি আছে দেখি। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া আছে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, ব্রুনাই, ফিলিপাইন, থাইল্যান্ড। এই যে 11টি দেশ আছে, এরা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। এবং এদেরও একটা সংগঠন আছে যেটাকে বলে আসিয়ান। এই আসিয়ানের সদস্য দেশ কিন্তু এই 11টি। আসিয়ানের বর্তমানে সদস্যপদটা স্থগিত আছে মিয়ানমারে যেহেতু সামরিক শাসন চলছে, সো এই জন্য ওদের সদস্যপদটা বর্তমানে স্থগিত আছে। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ 11টি। দেশগুলো আমরা একটু দেখলাম।
এরপর আমরা মধ্য এশিয়া মানে মাঝখানের দিকে যে এশিয়া আছে তাদের কি কি দেশ আছে একটু দেখি। সেটার দেশ আছে 6টি। প্রথমে আছে কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, আজারবাইজান। আজারবাইজান আজারবাইজান আর আর্মেনিয়ার মধ্যে কিন্তু একটা ঝামেলা চলতেছে, আমরা জানি, নাগার্নো কারাবাখ নিয়ে। এই নাগার্নো কারাবাখ এটা কিন্তু পরীক্ষা আসে, আজারবাইজান আর আর্মেনিয়ার মধ্যে সমস্যা কোনটা নিয়ে? নাগার্নো কারাবাখ নিয়ে। সো কারাবাখ এটা মনে রাখবেন, নাগার্নো কারাবাখ নিয়ে সমস্যা। সো মধ্য এশিয়ার দেশ আছে 6টি। এরপরে দেখি কোন এশিয়া আসে, এরপর আছে দূরপ্রাচ্য এশিয়া, মধ্য দূরপ্রাচ্য এশিয়া, এটারও দেশ আছে 6টি। কি কি আছে একটু দেখি। চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, তারপর আছে দক্ষিণ কোরিয়া, জাপান এবং তাইওয়ান। তাইওয়ানের ক্ষেত্রে বিষয় হচ্ছে তাইওয়ানকে আসলে ওইভাবে স্বাধীনতার আসলে স্বীকৃতি এখনো অনেকের দেশ দেয় নাই। চীন এবং তাইওয়ান আছে সাপে নেউলে সম্পর্ক। কোনো দেশ যদি চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তাহলে তাইওয়ানের সাথে পারবে না, আর তাইওয়ানের সাথে করলে চীনের সাথে পারবে না। তো তাইওয়ানকে আসলে বাংলাদেশ পৃথিবীর ম্যাক্সিমাম দেশ এখনো স্বীকৃতি দেয়নি, যার কারণে ওদেরকে স্বাধীন নয় এমনটা লেখা হয়েছে। তো দূরপ্রাচ্যের দেশ বা মধ্য দূরপ্রাচ্যের দেশ হচ্ছে 6টি। এরপর আছে আমাদের মধ্যপ্রাচ্য দক্ষিণ পশ্চিম এশিয়া, এটার দেশ আছে 15টি। আরব দেশ বলা যায় এদেরকে, এমন দেশ আছে 15টি। প্রথমে আছে ইরান, তারপর আছে ইরাক, তারপর আছে তুরস্ক। যদিও তুরস্ক নিজেদেরকে এশিয়া বলে না, তাদের ইস্তাম্বুল এই শহরটার উপর দিয়ে ইস্তাম্বুল এই শহরটার উপর দিয়ে এশিয়া এবং ইউরোপ দুইটা মহাদেশই অতিক্রম করছে। সো এই জন্য আসলে তুরস্ককে আসলে নিজেরা ইউরোপের বলে পরিচয় দেয়। এরপর আছে জর্দানে কিন্তু সেই কি বিখ্যাত, সেই লবণ সাগর, যেটাকে বলে লবণ সাগর বা সি সি লবণ সাগর আছে কোথায় অবস্থিত? এটা আছে জর্দানে অবস্থিত। এরপর আছে সিরিয়া, লেবানন, ইয়েমেন, তারপর আছে সৌদি আরব আছে, ইসরায়েল আছে, ওমান, কুয়েত, বাহরাইন, কাতার, কিংডম অফ সৌদি আরব। কেএসএ বা কিংডম অফ সৌদি আরব। এই দেশগুলো আছে মধ্যপ্রাচ্য বা দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশ। কয়টা আছে? 15টা। দেশগুলোর নাম অনেকটা বলা যায় যে আরব দেশ, সেইগুলা কিন্তু সবগুলা এখানে রয়েছে। এগুলা কি সব আরব দেশ। এরপর আছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই এবং আছে ফিলিস্তিন। যদিও ফিলিস্তিনকেও স্বাধীনতার স্বীকৃতি ওইভাবে দেওয়া হয় না, কারণ সব দেশ এখনো স্বাধীনতার স্বীকৃতি দেয়নি। এই কয়েকটা দেশ নিয়ে হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্য বা দক্ষিণ পশ্চিম এশিয়া গঠিত। এরপর যেটা আছে দেখি কি আছে। এরপর আছে আমাদের বিশেষ অঞ্চল। কিছু অঞ্চল আছে যেগুলাকে বিশেষ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। এমন অঞ্চলের মধ্যে রয়েছে ইন্দো-চীন, অর্থাৎ ইন্দো-চীন, ওই অঞ্চলটাকে বলা হয়েছে ইন্দো-চীন অঞ্চল। এখানে দেশ আছে 6টি। প্রথমে আছে লাওস, তারপর আছে ভিয়েতনাম, তারপর আছে কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া আর সিঙ্গাপুর। এই 6টা দেশকে বলা হয় ইন্দো-চীন অঞ্চল। এর দেশ 6টি: সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া। সুন্দর করে পড়ে ফেলবো আর কি। এরপর আছে আরব উপদ্বীপ। এই আরব উপদ্বীপ এই দেশের মানে এখানে আছে আরবদের, মানে আরব অঞ্চল বলা হয়, আরব অঞ্চল। এই উপদ্বীপের এই 7টা রাষ্ট্রই কিন্তু খুব পাওয়ারফুল এবং তেলে সমৃদ্ধ অঞ্চল। এখানে আছে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইয়েমেন। এইটা ভালো করে পড়ে রাখবেন, এটা লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের প্রথম দক্ষিণ এশিয়া, ওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই একটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। ওকে, এটা পড়তে হবে। পারস্য উপসাগরীয় দেশ, অর্থাৎ পারস্য উপসাগর আছে, সেই সাগরের তীরে কোন কোন দেশ অবস্থিত? এরকম দেশ আছে 6টি। কি কি আছে একটু দেখি। প্রথমে আছে সৌদি আরব, তারপর আছে কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা মনে রাখবেন। পারস্য উপসাগরীয় দেশ আছে 6টি: সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান। কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব। এগুলো হচ্ছে উপসাগরীয় দেশ, পারস্য সাগরীয় দেশ। এখন আমাদের এশিয়া মহাদেশের দেশগুলো সম্পর্কে আলোচনা করছি। এখন আমরা পড়বো আছে ইউরোপ মহাদেশ সম্পর্কে। তো ইউরোপ মহাদেশের কয়েকটা ভাগে ভাগ করা হয়। প্রথম যে ভাগটা আছে সেটা আছে উত্তর ইউরোপ। উত্তর ইউরোপের দেশ আছে 8টি। তবে আমি বলে রাখি, সবগুলা পড়ার দরকার নাই, এইভাবে বেশি দরকার নাই জানার। উত্তর ইউরোপের দেশ আছে 8টি। কি কি আছে একটু দেখি। ফিনল্যান্ড, সুইডেন,
নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। এই 8টা হচ্ছে উত্তর ইউরোপের দেশ। এই দেশগুলো আপনাদের নার্সিং অ্যাডমিশনের জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, জাস্ট চোখের দেখা একটু দেখা যান। দক্ষিণ ইউরোপের দেশ আছে 12টি: মাল্টা, আলবেনিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টিনিগ্রো, গ্রিস, কসোভো, ম্যাসেডোনিয়া, সার্বিয়া, রোমানিয়া, স্লোভেনিয়া। এইগুলা কি সব দক্ষিণ ইউরোপের দেশ। তবে এইগুলা থেকে নার্সিং অ্যাডমিশনে আমি বারবার বলতেছি, এখান থেকে কিন্তু ওইভাবে আসলে প্রশ্ন আসবে না। দক্ষিণ ইউরোপের দেশ তাইলে 12টি, এটা জাস্ট একবার একটু চোখ বুলাই গাই। এরপর আছে পূর্ব ইউরোপের দেশ। পূর্ব ইউরোপের দেশ আছে 7টি। কি কি আছে একটু দেখেন: রাশিয়া, বেলারুশ, ইউক্রেন, মলদোভা, জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া। এই আজারবাইজানও কিন্তু দেখছেন, আজারবাইজান কিন্তু ইউরোপের দিকে ঢুকে গেছে। আজারবাইজান আর আর্মেনিয়া এরা কি সব পূর্ব ইউরোপের দেশ। কয়টা? সেটা হচ্ছে 7টা। এরপর হচ্ছে পশ্চিম ইউরোপের দেশ। পশ্চিম ইউরোপ কিন্তু বেশি শক্তিশালী, বেশি পাওয়ারফুল। পশ্চিম ইউরোপের দেশ আছে 16টি। কি কি আছে একটু দেখি। প্রথমে আছে অস্ট্রিয়া, তারপর আছে ফ্রান্স, তারপর আছে জার্মানি, বেলজিয়াম। বেলজিয়ামকে তো ইউরোপের ককপিট বলা হয়। তারপর আছে রণক্ষেত্র নামে ডাকা হয়। তারপরে বুট হিসেবে ডাকা হয়, রণক্ষেত্র, ইউরোপের বুট। এই যে নামগুলো ডাকা হয়, সব নামে কিন্তু ডাকা হয় বেলজিয়ামকে। তারপর আছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামে অবস্থিত। এরপর আছে নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ইতালি, সান ম্যারিনো, ভ্যাটিকান সিটি। যেটা হচ্ছে ভ্যাটিকান সিটি পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। প্রশ্নটা আসছে নার্সিং অ্যাডমিশন টেস্ট। পর্তুগাল, স্পেন, অ্যান্ডোরা, সুইজারল্যান্ড, মোনাকো, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড। এই যে দেশটা, এই 16টা দেশ নিয়েই হচ্ছে মূলত পশ্চিম ইউরোপ। পশ্চিম ইউরোপ গঠিত হয়েছে এই 16টা দেশ নিয়ে। জাস্ট চোখের দেখা দেখে রাখেন, ইনফরমেশন গুলো আমরা পড়বো। এরপরে চলে যায় দেখি মধ্য ইউরোপ। মধ্য ইউরোপের দেশ আছে 5টি। কি কি আছে একটু দেখি। চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, লিচেনস্টেইন। এই 5টি দেশ নিয়ে হচ্ছে মধ্য ইউরোপ। এরপর আছে ইউরেশিয়ান রাষ্ট্র। ইউরেশিয়ান রাষ্ট্র আছে 5টি। ইউরেশিয়ান রাষ্ট্র আছে 5টি। কি কি আছে একটু দেখি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে রাশিয়া, কাজাকিস্তান, জর্জিয়া, আজারবাইজান, তুরস্ক। এইগুলো বলতে এই রাষ্ট্রগুলো আসলে ইউরোপ এবং এশিয়া এই দুইটা সীমান্তবর্তী এলাকায়, সো এই জন্য ইউরেশিয়া রাষ্ট্র বলা হয়েছে। সেটা কয়টি? 5টি। আর বিশেষ অঞ্চল আছে ককেশাস অঞ্চল। এই ককেশাস অঞ্চলের রাষ্ট্র আছে 3টি: জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান। এই 3টা হচ্ছে ককেশাস অঞ্চলের রাষ্ট্র। জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, এরা কি ককেশাস অঞ্চলের রাষ্ট্র। এরপর আছে স্ক্যান্ডিনেভিয়া বা নর্ডিক অঞ্চল। এটা আছে কয়টি? 5টি। কি কি আছে একটু দেখি। ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড। এই 5টা দেশ হচ্ছে কি স্ক্যান্ডিনেভিয়া বা নর্ডিক অঞ্চল এর 5টা রাষ্ট্র। আর বাল্টিক অঞ্চলের রাষ্ট্র আছে 3টি। এটা একটু পড়বেন, বাল্টিকটা একটু গুরুত্বপূর্ণ আছে, সো এটা একটু পড়বেন। বাল্টিক অঞ্চলের রাষ্ট্র আছে 3টি: এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া এরা হচ্ছে বাল্টিক অঞ্চলের রাষ্ট্র। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। এরপরে আমরা চলে যাচ্ছি দেখি কি আছে। সাবেক যুগোস্লাভিয়া একটা বড় রাষ্ট্র ছিল, সেটা ভেঙ্গে এখন 7টা দেশ হয়েছে। কি কি দেশ হয়েছে একটু দেখি। প্রথমে আছে স্লোভেনিয়া, তারপরে আছে ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, তারপর আছে সার্বিয়া, কসোভো, মন্টিনিগ্রো, বসনিয়ান হার্জেগোভিনা। এই যে সার্বিয়া, এই সার্বিয়াই মূলত আগে সেই স্লোভাকিয়ার যে প্রশাসক জাতি ছিল তারা। বাকি দেশগুলা কিন্তু মোটামুটি বলা যায় সার্বিয়ার থেকেই স্বাধীনতা পাইছে। স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, কসোভো, মন্টিনিগ্রো আর আছে বসনিয়া এন্ড হার্জেগোভিনা। এই দেশগুলা কি সব যুগোস্লাভিয়া ভেঙ্গে এই 7টা দেশ তৈরি হয়েছে নতুন করে। এরপর আছে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যেটাকে রাশিয়া বলা হয়। বর্তমান আসলে এটা এখন রাশিয়াতে কনভার্ট হয়ে গেছে রাশিয়া। এই সাবেক সোভিয়েত ইউনিয়ন 1992 সালে এটা ভেঙ্গে 15টি দেশ হয়।
কি কি দেশ একটু আবারও বলি, সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টা দেশ হয়? 15টি দেশ হয়, মনে রাখতে হবে এটা। কি কি দেশ আছে একটু দেখি। এস্তোনিয়া, প্রথমে আছে এস্তোনিয়া, এস্তোনিয়া তৈরি হয়। তারপরে তৈরি হয়েছে লাটভিয়া, তারপর লিথুনিয়া, রাশিয়া, বেলারুশ, ইউক্রেন, মালদোভা, জর্জিয়া, আর্মেনিয়া, তারপরে আজারবাইজান, কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান। এই 15টা দেশের সৃষ্টি হয়েছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 1992 সালে। এই পুরো দেশটাই ছিল রাশিয়ার আন্ডারে। রাশিয়া থেকে আসলে এরা ছিটকে গেছে। এই যে বর্তমানে ইউক্রেন আর রাশিয়ার কিন্তু একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধটাও কিন্তু হচ্ছে বর্তমানে এই সমস্যাগুলা নিয়ে। রাশিয়ার ভ্লাদিমির পুতিন চাই ইউক্রেনকে এক করতে এবং একসময় সোভিয়েত ইউনিয়ন গড়তে, যার কারণে আসলে ইউক্রেনের সাথে যুদ্ধটা বাঁচছে। তো সাবেক সোভিয়েত ইউনিয়নের 15টা দেশের সৃষ্টি হয়েছে। কোন কোন দেশ এটা কিন্তু লাগবে: এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, রাশিয়া, বেলারুশ, ইউক্রেন, মালদোভা, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান। এরকম সুন্দর করে মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে আস্তে আস্তে। ওকে, এটা কিন্তু লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর আছে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট। কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট আছে 9টি। এগুলো সব আসলে কমনওয়েলথ আছে ছিল এরকম আছে, ভালো স্বাস্থ্য আর কি, সমান সমান সময় আসলে সমান সময় এরা স্বাধীনতা পাইছে, একই সময় এরা স্বাধীনতা পাইছে, এজন্য কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট এরকম আছে 9টি। আর্মেনিয়া, আজারবাইজান, ওশিয়া, তারপর আছে বেলারুশ, মলদোভা, তারপর আছে কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান আর আছে তাজিকিস্তান। এই 9টা দেশ আছে কমনওয়েলথ অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে পরিচিত। এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, জাস্ট আমি একবার একটু জানাই রাখলাম। এরপর চলে যায় যে অশেনিয়া মহাদেশ, ইউরোপ গেল, এখন অশেনিয়া সম্পর্কে একটু জানি। অশেনিয়া মিন্স হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড নিয়ে যে মহাদেশ অবস্থিত সেটা। তো অশেনিয়া মহাদেশের বৃহৎ রাষ্ট্র আছে দুইটি। কি কি? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই দুইটা হচ্ছে অশেনিয়া মহাদেশের বড় রাষ্ট্র, বাকিগুলা সব হচ্ছে দ্বীপের মতো ছোট ছোট রাষ্ট্র। আর হচ্ছে 3টি অঞ্চলে বিভক্ত। একটা হচ্ছে মাইক্রোশিয়া, মাইক্রো মিন্স হচ্ছে ছোট ছোট। তো মাইক্রোশিয়ার এর দেশ আছে 5টি: মাইক্রোশিয়া ফেডারেশন, মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি, নাউরু প্রজাতন্ত্র আর আছে পালাও। এই 5টা আছে মাইক্রোশিয়ার 5টি দেশ: মাইক্রোশিয়া ফেডারেশন, মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি, নাউরু প্রজাতন্ত্র আর হচ্ছে পালাও। এরা কি? মাইক্রোনেশিয়ার রাষ্ট্র। এরপরে অঞ্চল নাম্বার আছে 2, সেটা আছে মিলোনেশিয়া। মিলোনেশিয়ার আছে 4টি অঞ্চল, 4টি রাষ্ট্র নিয়ে গঠিত। একটা কি আছে? ফিজি। 2 নাম্বার আছে পাপুয়া নিউ গিনি। 3 নম্বর আছে সোলোমান দ্বীপপুঞ্জ। আর আছে 4 নম্বর আছে ভানুয়াতু। কি আছে? ভানুয়াতু। ফিজি, পাপুয়া নিউ গিনি, সোলোমান দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, এই 4টা আছে মেলোনেশিয়া অঞ্চলের। এরপর আছে পলিনেশিয়া। পলিনেশিয়ার অঞ্চলের আছে 3টি। কি কি আছে একটু দেখি। সামোয়া, টোঙ্গা, তেভুলা। এগুলা বেশি একটা আসলে ইম্পর্টেন্ট জিনিস না, জাস্ট শুধু চোখের দেখা একবার একটু দেখে রাখেন, অতটা ইম্পর্টেন্ট কিছু না। এরপর আছে উত্তর আমেরিকা মহাদেশ। এখন উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে একটু জানি। উত্তর আমেরিকা স্বাধীন দেশ, এর মধ্যে আমরা এখন একটু পড়বো, সেটা হচ্ছে উত্তর আমেরিকার 3টি। উত্তর আমেরিকা যে 3টি আছে স্বাধীন দেশ, সেগুলা কি কি আছে একটু দেখি। উত্তর আমেরিকাকে আবার উত্তর আমেরিকার যে অংশটা আছে, যে পার্টটা আছে, তার আবার উত্তর পাশ, এটা আছে 3টি দেশ নিয়ে গঠিত। কি কি আছে? ইউএসএ, যেটাকে আমরা যুক্তরাষ্ট্র বলে থাকি, যুক্তরাষ্ট্র, যেটা আমেরিকা নামে আমরা সমাধিক পরিচিত, যুক্তরাষ্ট্র, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যুক্তরাষ্ট্র। এরপর আছে কানাডা, পৃথিবীর অত্যন্ত বড় একটা দেশ, আমরা নাম শুনছি। মেক্সিকো, ফুটবলে আমরা নাম শুনে থাকি, মেক্সিকো। এই 3টা হচ্ছে উত্তর আমেরিকার উত্তর দেশ, ঠিক আছে। এরপর আছে মধ্য আমেরিকার দেশ আছে 7টি। কি কি আছে একটু দেখি। বেলিজ, গুয়েতমালা, হন্ডুরাস, এল সালভাদোর, নিকারাগুয়া, কোস্টারিকার, পানামা। এইগুলা সব কি? মধ্য আমেরিকার 7টি দেশ। এই দেশগুলাও কিন্তু পড়তে হবে: বেলিজ, গুয়েতমালা, হন্ডুরাস, এল সালভাদোর, নিকারাগুয়া, কোস্টারিকা আর পানামা। এইগুলা সব হচ্ছে আমাদের মধ্য আমেরিকার 7টি দেশ। এই দেশ সম্পর্কে জানতে হবে, তবে এইগুলা অতটা ইম্পর্টেন্ট না, এইগুলা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 3টা একটু বেশি পড়তে হবে। এরপর আছে ক্যারিবিয়ান অঞ্চল মূলত আছে ছোট ছোট দ্বীপ নিয়ে, সমষ্টি ছোট ছোট অঞ্চল নিয়ে গঠিত, ক্যারিবিয়ান অঞ্চল বলে। ক্যারিবিয়ান অঞ্চলে দ্বীপ বা এরকম আছে 13টি। কি কি আছে একটু দেখি। বাহামা, কিউবা, জ্যামাইকা, হাইতি।
ডোমিনিকান প্রজাতন্ত্র, অ্যান্টিগুয়া ও বারমুডা, ডোমিনিকা, বার্বাডোস, তারপর আছে গ্রানাডা, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডা, সেন্ট লুসিয়া, ট্রিনিদাদ ও টোবাকো, সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এই যে অঞ্চলগুলো আছে এগুলা সব, এই যে 13টা, এই 13টা হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল। এটাও বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট চোখের দেখা একটু দেখে নিতে হবে আর কি। ক্যারিবিয়ান অঞ্চল, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বলা হয়। এরপরে দেখি কি আছে, এরপরে আছে আমাদের আছে দক্ষিণ আমেরিকা, অর্থাৎ আর্জেন্টিনা, ব্রাজিল যে অঞ্চলে, ওই অঞ্চলে। তো এখানে স্বাধীন দেশ আছে 12টি। এর আর দক্ষিণ উত্তর দক্ষিণ বলে কোনো ভাগ নাই, এটা সুরা একটা আছে। এর মধ্যে ব্রাজিল, প্যারাগুয়ে, ব্রাজিল কিন্তু সব থেকে বড়, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি। চিলির ক্ষেত্রে মনে রাখবেন সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে চিলির সীমান্ত, কারণ চিলি একেবারে উত্তর দক্ষিণ আমেরিকার ওই মাথা থেকে শুরু করে এই মাথা থেকে শুরু করে এরকম লম্বা একটা সরু লাইনের মতো, এই জন্য চিলির সীমান্ত সব থেকে বেশি। ওকে, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম, এই 12টি দেশ হচ্ছে উত্তর দক্ষিণ আমেরিকার দেশ। তো দুই একটা দেশের নাম একটু বেশি মনে রাখতে হয়, যেমন প্যারাগুয়ে, ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা, আর হচ্ছে চিলি বিখ্যাত, আর রিসেন্টলি আছে ভেনেজুয়েলায় সমস্যা হচ্ছে, সো ভেনেজুয়েলা এটা পড়লেই কিন্তু হয়ে যাবে। ওকে, এরপরে চলে যাচ্ছি, দেখি কি আছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের দেশের সংখ্যা সব থেকে বেশি। তো তার মধ্যে প্রথম যেটা পড়বো সেটা আছে উত্তর আফ্রিকা, যার দেশ আছে 8টি। কি কি দেশ আছে একটু দেখি, মরক্কো, আলজেরিয়া, তিউনেশিয়া, লিবিয়া, মিশর, সুদান, দক্ষিণ সুদান। সুদান থেকে সর্বশেষ, জাতিসংঘের সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে সুদান। জাতিসংঘের সদস্য হয়েছে সর্বশেষ কোন দেশটা? সুদান। মনে রাখবেন জাতিসংঘের সর্বশেষ স্বাধীন দেশ বা সর্বশেষ স্বাধীন হয়েছে দক্ষিণ সুদান। এটা হচ্ছে সুদান ছিল, সুদান আসলে মুসলমান অধ্যুষিত, পরে দক্ষিণ সুদান আলাদা হয়ে ওটা কিন্তু আবার খ্রিস্টান অধ্যুষিত। ঠিক আছে, এরপর আছে পশ্চিম সাহারা, যেটা এখনো আসলে স্বাধীনতা পায় নাই ওইভাবে, পশ্চিম সাহারা অঞ্চল। আর দক্ষিণ আফ্রিকা, এর দেশ আছে 6টি। দক্ষিণ আফ্রিকা, সোয়াজিল্যান্ড, লেসোথো, তারপর নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকা, সোয়াজিল্যান্ড, লেসোথো, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে। এগুলো আসলে বেশি একটা ইম্পর্টেন্ট না। ওকে, এরপরে চলে যায় দেখি কি আছে। এরপর যেটা আছে সেটা আছে পূর্ব আফ্রিকা। পূর্ব আফ্রিকার দেশ আছে 16টি। ইরিথিয়া, জিবুতি, ইথিওপিয়া, সোমালিয়া, কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা, তানজানিয়া, মালাবি, মোজাম্বিক, কমোরস, মাদাগাস্কর, সিসেলিস, মরিশাস, জাম্বিয়া, বুরুন্ডি। মরিশাস হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের ডনগের একটা আবাসস্থল, ওইখানে গেলে আসলে আর কাউকে খুঁজে পাওয়া যায় না, খুবই সমৃদ্ধ একটা এলাকা। সো এটাও বেশ একটা ইম্পর্টেন্ট, আমি এটাও স্কিপ করছি। এরপর পশ্চিম আফ্রিকা, পশ্চিম আফ্রিকার দেশ আছে 16টি। এইগুলা কি আছে, কেপ ভার্দে, গাম্বিয়া, সেনেগাল। এই যে গাম্বিয়া, আমরা জানি গাম্বিয়া হচ্ছে বাংলাদেশের পক্ষে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক আদালতে মায়ানমারের বিরুদ্ধে মামলা করেছিল, রোহিঙ্গাদের পক্ষে আন্তর্জাতিক আদালতে মামলা করেছিল। সেনেগাল, সেনেগালে আমরা জানি সাদিও মানে খেলে। তারপরে গিনি বিসাউ, মরিতানিয়া, মালি, বারকিনা ফাসো, গিনি, সিয়েরা লিওন। সিয়েরা লিওন সম্পর্কে একটু জানতে হবে। বাংলাদেশের যে ভাষা বাংলা, বাংলা হচ্ছে সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রভাষা আছে সিয়েরা লিওনের, এবং ওইখানে কিন্তু বাংলাদেশ নামক কিন্তু রাস্তাও আছে। আইভারি কোস্ট, লাইবেরিয়া, ঘানা, টোগো, বেনিন, নাইজেরিয়া, নাইজার। এই দেশগুলো আসলে অত ইম্পর্টেন্ট না, যা শুধু একটু দেখার দরকার, তাই দেখবেন। এরপরে চলে যাচ্ছি মধ্য আফ্রিকার দেশ আছে 9টি। কি কি আছে একটু দেখি, অ্যাঙ্গোলা, কঙ্গো প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো, গ্যাবন, তারপর হচ্ছে সাউথম ও প্রিন্সিপে, নিরীক্ষীয় গিনি, ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাঁদ বা সাত। এই যে দেশগুলা, এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো বাদ। এখন আমরা দেখি যে পশ্চিম সাহারা একটা স্বায়ত্তশাসিত অঞ্চল, নোট আছে কিছু, যা মরক্কোর সাথে বিরোধপূর্ণ। মরক্কো আসলে বলে যে পশ্চিম সাহারা হচ্ছে আমাদের, পশ্চিম সাহারা আমাদের, এরকম বলতে চায়। রাজধানী এল আইউম। পশ্চিম সাহারা সহ এইইউ এর বর্তমান সদস্য হচ্ছে 55টি, অর্থাৎ আফ্রিকান প্রজাতন্ত্র বা আফ্রিকান ইউনিয়ন এর সদস্য রাষ্ট্র হচ্ছে 55টি, এটাই আসবে। আফ্রিকান ইউনিয়নের সদস্য রাষ্ট্র 55টি। বিশেষ অঞ্চল, এখানেও কিছু বিশেষ অঞ্চল আছে। এটা হচ্ছে হর্ন অফ আফ্রিকা। হর্ন অফ আফ্রিকার দেশ আছে 4টি, ইরিথ্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, জিবুতি। হর্ন অফ আফ্রিকার রাষ্ট্র হচ্ছে 4টি, ইরিথ্রিয়া, ইথিওপিয়া,
জিবুতি এবং সোমালিয়া, এই 4টা দেশ। সোমালিয়া কিন্তু অত্যন্ত দরিদ্রদের কোটায় একেবারে প্রথম সারির দেশ হচ্ছে, দরিদ্র দেশগুলোর মধ্যে প্রথমে রয়েছে সোমালিয়া, মনে রাখেন নামটা। এরপরে আমরা দেখি মহাদেশ ভিত্তিক বৃহত্তম ক্ষুদ্রতম দেশ সমীহ। তো মহাদেশ আয়তনে বৃহত্তম আর ক্ষুদ্র আয়তনে ক্ষুদ্রতম। এশিয়ার ক্ষেত্রে এশিয়া মহাদেশের আয়তনে সব থেকে বড় দেশ হচ্ছে চীন। এশিয়ার মধ্যে সব থেকে বড় হচ্ছে চীন। আর সবচেয়ে ক্ষুদ্র, এটা কিন্তু পরীক্ষায় আসছে নার্সিং অ্যাডমিশন টেস্টে, সেটা হচ্ছে মালদ্বীপ। আয়তনে সবচেয়ে ক্ষুদ্র দেশ হচ্ছে মালদ্বীপ। আফ্রিকার মধ্যে সব থেকে বড় আলজেরিয়া। আর সবচেয়ে ছোট আয়তনে সিসেলিস। আফ্রিকা মহাদেশের যে দেশগুলো আছে, সিসেলিস হচ্ছে সবচেয়ে ছোট। উত্তর আমেরিকা অর্থাৎ যেটা আমেরিকা বললে আমরা সবাই চিনি, আমেরিকার বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। আয়তনের দিক থেকে সব থেকে বড় হচ্ছে কানাডা, মানে ওই মধ্যে। আর সবচেয়ে ছোট হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিসটা হচ্ছে সবচেয়ে ছোট আয়তনের দিক থেকে। ওকে, এরপরে যাই দেখি কি আছে। দক্ষিণ আমেরিকা, ভাইয়া দক্ষিণ আমেরিকার সবচাইতে বড় দেশের নামটা হচ্ছে ব্রাজিল। আর সবচেয়ে ছোট দেশটার নাম আছে সুরিনাম। সবচেয়ে ছোটকে সুরিনাম। অ্যান্টার্কটিকার আসলে ওইখানে বলছে যে কোনো দেশ নাই, কিছু নাই, কোনো কিছুই নাই, ওখানে কেউ থাকে না। সো অ্যান্টার্কটিকার কোনো ছোট বড় কিছু নাই, ঠিক আছে। এরপর হচ্ছে ইউরোপ আসলে নিজেদেরকে, রাশিয়াকে আসলে নিজেদের দেশ বলে আর মনেই করে না, কিন্তু রাশিয়া বলে আমি ইউরোপের। সো যা বলছে ইউরোপের মধ্যে আসলে সবচেয়ে বড় এবং পৃথিবীর সব থেকে বড়, শুধু ইউরোপ না, পৃথিবীর সব থেকে বড় আয়তনের দিক থেকে সেটা হচ্ছে রাশিয়া। আর সবচেয়ে ছোটকে ভ্যাটিকান সিটি। এটা শুধুমাত্র ইউরোপের না, এটাও পৃথিবীর সব থেকে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। এবং লাস্টে আছে অশেনিয়ার সব থেকে বড় দেশের নাম হচ্ছে অস্ট্রেলিয়া। আর সবচেয়ে ছোট দেশটার নাম হচ্ছে নাইরু। তো এখানে পৃথিবীতে কোনটা আর হচ্ছে আমাদের হচ্ছে পৃথিবী, শুধুমাত্র পৃথিবী, সেই সাথে সাথে আমরা বড় কোনটা ছোট কোনটা সেটা পড়ছি, এবং এশিয়া। এই দুইটা পয়েন্ট কিন্তু একটু বেশি ভালো করে মনে রাখতে হবে, এই দুইটা থেকে কিন্তু বেশি প্রশ্ন আসবে। ওকে, এরপরে যাই দেখি কি আছে। রাজধানী ও প্রাচীন রাজধানী। তো রাজধানী ও দেশের নাম একই, এমন কিছু দেশ আছে যাদের রাজধানী আর দেশ দুইটাই সেম। কি কি আছে একটু দেখি। প্রথমে আছে সিঙ্গাপুরের রাজধানীর নাম হচ্ছে সিঙ্গাপুর সিটি, হয়ে গেল, শেষ। এরপর আছে মোনাকোর রাজধানীর নাম হচ্ছে মোনাকো। সান মেরিনো, এরও রাজধানীর নাম হচ্ছে সান মেরিনো। জিবুতি, রাজধানীর নাম জিবুতি। ভ্যাটিকান সিটি, রাজধানীর নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটিতে মূলত হচ্ছে খ্রিস্টান পাদ্রীরা থাকে, অর্থাৎ ওইখানে খ্রিস্টান যে গুরুরা আছে তারা থাকে। আর ভ্যাটিকান সিটির কিন্তু ইতালির মাঝখানে অবস্থিত একটা দেশ। সো ভ্যাটিকান সিটি হচ্ছে ওইখানে তোমার পৃথিবীর যত ক্যাথলিক খ্রিস্টান আছে, ওদের যে হেড, তারা ওইখানে আসলে উপাসনা করে। সো ভ্যাটিকান সিটির রাজধানী হচ্ছে ভ্যাটিকান সিটি। এরপর আছে সিটি যুক্ত সিটি, যেমন আছে কুয়েতের রাজধানীর নাম হচ্ছে কুয়েত সিটি। লুক্সেমবার্গ, এর রাজধানীর নাম হচ্ছে লুক্সেমবার্গ সিটি। মেক্সিকো, এর রাজধানীর নাম হচ্ছে মেক্সিকো সিটি। আর আছে গুয়েতেমালার রাজধানীর নাম হচ্ছে গুয়েতেমালা সিটি। পানামার রাজধানীর নাম হচ্ছে পানামা সিটি নামটা দিয়ে দিলেই খালি হয়ে যাচ্ছে, সাথে খালি সিটি নামটা যুক্ত করলেই হয়ে যাচ্ছে, আর কিচ্ছু লাগবে না, শুধু সিটি দিলে এদের রাজধানীর নাম চলে আসছে। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, এটা আবার ভুলে যায় না। এরপর আছে একটু ভিন্ন রকমের, মানে কাছাকাছি বাট একটু ভিন্ন রকমের, যেমন আছে তিউনিসিয়া, এর রাজধানী হচ্ছে তিউনিস। গিনি বিসাও, এর রাজধানী হচ্ছে বিসাও। সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে, এর রাজধানীর নাম হচ্ছে সাও তোমে। একটু ভিন্ন ধরনের আর কি, সেম বাট কাছাকাছি বাট একটু ভিন্ন আর কি, এরকম আছে এই 3টা দেশ, এদের রাজধানী। ওকে, এরপরে দেখি কি আছে। এরপর আছে দেশের এবং বাণিজ্যিক রাজধানী। প্রত্যেকটা দেশের একটা রাজধানী থাকে, আবার বাণিজ্যিক রাজধানী থাকে। যেমন বাংলাদেশ, এর বাণিজ্যিক রাজধানী হচ্ছে, এর মূল রাজধানী তো আমরা সবাই জানি সেটা হচ্ছে ঢাকা, বাট বাণিজ্যিক রাজধানী কিন্তু ঢাকা না, সেটা হবে হচ্ছে চট্টগ্রাম। কি হবে সেটা? চট্টগ্রাম, মনে রাখতে হবে। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। তো আমরা একটু দেখি কি কি আছে। সেটার মধ্যে রয়েছে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী, এর মূল রাজধানী হচ্ছে ইসলামাবাদ, বাট বাণিজ্যিক রাজধানী হচ্ছে করাচি। ভারত, এদের কিন্তু মূল রাজধানী আছে নয়াদিল্লি বা বলা যায় যে নিউ দিল্লি, বাট দিল্লি কিন্তু বললে হবে না, নয়া দিল্লি বলতে হবে। বাট বাণিজ্যিক রাজধানী কিন্তু মুম্বাই, যেটাকে বোম্বাই বলে ডাকতাম আমরা, বোম্বে বলে, যাকে বোম্বে বলে সেই মুম্বাই।
বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, কিন্তু বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম। শ্রীলঙ্কার রাজধানী চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে জয়বর্ধনে, সেখানে। তো কিন্তু বাণিজ্যিক রাজধানী আছে কলম্বো। শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কি? কলম্বো। পয়েন্টটা মনে রাখতে হবে, শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বো। পাকিস্তান